Hare Krishna, 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 Hare পাটকাটি শেষ, কাউকে আনতে পাঠা। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি। কি হচ্ছে এটা? হ্যাঁ কি হচ্ছে? তাড়াতাড়ি ঘরে যা, কাউকে গিয়ে বল 4 তারিখ পেকাটি নিয়ে আসতে। আর শোন, তুই ঘরে যাবি না কিন্তু। আচ্ছা আনছি। কাউকে নিয়ে যা, একা যেতে হবে না। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। ব্যাপারটা পিছন দিয়ে কিছু একটা ছুটে চলে গেল বলে মনে হলো। না না, পিছনে তাকাবো না। ওরা কাঠ আর ধূপের গন্ধ কেন পাচ্ছি? অনেকদিন পরে মিলন বাড়ি ফিরছে। পড়াশোনা শেষ করে সদ্য একটি কোম্পানিতে জয়েন করেছে মিলন। সেখানেই তাকে 6 মাস থাকতে হয়েছিল। বাড়ির থেকে খবর আসে তার দাদুর প্রচণ্ড শরীর খারাপ, যায় যায় অবস্থা। তাই তাকে বেশ কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি আসতে হচ্ছে। মিলনের বাড়ি বিলাসপুর, একেবারে গ্রাম্য এলাকা। শহুরে ব্যবস্থার ছিটে ফোটা নেই এখানে। চারিদিকে মাঠ ঘাট, সবুজে ভরা তার এই গ্রাম। মিলনকে এখন খানিকটা পথ আসতে হবে বাসে করে। তারপর তাকে নামতে হবে লেবু বাগানে। সেখান থেকে টোটো বা রিক্সা ধরে যেতে হবে তার নিজের গ্রামে। লেবু বাগান, লেবু বাগান, আরে কে আছো? নেমে এসো, লেবু বাগান বাঁধবে। বিলাসপুর যাবে কাকা? হ্যাঁ যাব, উঠে আসুন। 30 টাকা লাগবে কিন্তু। কি 30 টাকা? এত বেড়ে গেছে? আগে তো 20 টাকা ছিল। কি আর কমু, জিনিসপত্রের যা দাম বেড়েছে। ভাড়া না বাড়ালে কি করে সংসার চলবে বাবু? আচ্ছা চলুন। উঠে বসুন বাবু। মিলন রিকশায় উঠে বসে। রিকশা চলতে শুরু করে। মিলনের বাড়ি পৌঁছানোর জন্য রিকশা করে প্রায় 2-2.5 কিমি রাস্তা যেতে হবে। মিলন রিকশায় বসে আছে, আর রিকশাওয়ালা যতটা সম্ভব দ্রুত রিকশা চালাচ্ছে। গ্রাম্য পরিবেশ, দুপাশে মাঠ, কোথাও কোথাও চাষিরা মাঠে কাজ করছে। অনেক মানুষ পুকুরে মাছ ধরছে। পরিবেশটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর। কিছুটা রাস্তা যাবার পর রিকশাওয়ালা মিলনকে বলে, আচ্ছা বাবু, একটা কথা কমু, যদি কিছু মনে না করেন। না না, বলুন না কি কথা।
আপনাকে তো এর আগে এই গ্রামে কোনোদিন দেখিনি। তা কাদের বাড়ি যাবেন? হ্যাঁ, কাজের সূত্রে আমি বাইরে থাকি। 6 মাস পর বাড়ি ফিরছি, তাই হয়তো চিনতে পারছেন না। হক কথা কইলেন, এমনটাই হইব হয়তো। আর আমি যাব অধিকারী বাড়ি। আপনি বিলাসপুরে অধিকারী বাড়ি যাইবেন? সে তো আমি চিনি, ওনাদের আর কে না চেনে। এই বিলাসপুরে তো তেনারাই আছেন একমাত্র জমিদার। তাহলে বাবু আপনি? হ্যাঁ, আমি ওই বাড়ির ছোট ছেলে। আপনার বড় দাদুর তো খুব শরীর খারাপ। হ্যাঁ, তাই তো ছুটি নিয়ে ওই বুড়ো থুড়ি মানে দাদুকে দেখতে আসা। ও আচ্ছা। এই যে বাবু, আপনার বাড়ি চলে এসেছি। মিলন রিক্সা থেকে নেমে পড়ে আর রিক্সাওয়ালা তার ভাড়া নিয়ে সেখান থেকে চলে যায়। মিলনের বাবা মা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। কি অবস্থা হয়েছে বাবা? খাওয়া দাওয়া কি ঠিকভাবে করিস না? না খেয়ে খেয়ে তো একেবারে শুকিয়ে গেছিস। মা, তুমি আবার শুরু করলে? ভিতরে তো আসতে দাও। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আয় বাবা, ভিতরে আয়। বাবা, অনেক দূর থেকে এসেছিস, একটু কিছু খেয়ে নে, তারপর একবার তোর দাদুকে দেখে আয়। বুড়ো এখনো মরেনি, আর কত জ্বালাবে? অমন কথা বলতে নেই বাবা, ঘরে অনেক লোক আছে, শুনলে তারা কি বলবে? শুনুক যে শুনবে, বুড়ো তো আমাকে চোখেই দেখতে পারতো না, তাহলে এখন কেন দেখতে আসতে বললে তুমি? যা হবার হয়ে গেছে, ওসব মনে রাখতে নেই, রাগ করতে নেই বাবা। তোর দাদুর অবস্থা খুব খারাপ। আচ্ছা, আগে খেতে দাও, ভীষণ জোরে খিদে পেয়েছে। কত দিন পর মায়ের হাতের খাবার। মা, মাগো মা, পুরো চুমু চুমু, হেভি রান্না হয়েছে মা। আরেকটু দিই বাবা? না মা, না, আর না, আমার পেট পুরো ভরে গেছে, আর না। খাবার শেষ করে মিলন তার দাদুকে দেখতে যায়। গিয়ে দেখে তার দাদু মেঝেতে শুয়ে, গায়ে একটি সাদা কাপড় চাপা। আসলে তার দাদুর ক্যান্সার হয়েছে, শরীর একেবারে খারাপ, যায় অবস্থা। আর মিলন তার দাদুকে দেখে নিজের ঘরে ফিরে আসে। তখন সূর্যি মামা ঢলে পড়েছে, চারিদিকে রাতের কালো ছায়া প্রবেশ করেছে। এটা কি দেখলাম? বাইরে এই কালো ছায়াগুলো কি, যেগুলো ছোটাছুটি করছে? আমি যা দেখলাম সেগুলো কি ঠিক নাকি চোখের ভুল? আমাদের কি হলো গো? সব শেষ হয়ে গেল গো। ও মিলন রে, তাড়াতাড়ি আয় রে, দেখে যা, তোর দাদু আমাদের ছেড়ে চলে গেল রে। কোথায় আছো গো? ও মিলনের বাবা, আসো না গো, এসে দেখে যাও না গো। সব শেষ হয়ে গেল গো। বাবা যে আমাদের সবাইকে ছেড়ে। মাই সন্ধ্যাবেলা মরা কান্না করছে কেন? নিশ্চয়ই শালা বুড়োটা ফুটে গেছে। এত কষ্ট করে দেখতে এলাম, কিছু না দিয়েই ফুটে গেল। উফ, কি লস, কি লস, আবার খরচা। যাই, কি আর হবে, একটু কেঁদে আসি।
স্ট্যাটাসটা তো মেনটেন করতে হবে নাকি? ও মা গো, ও বাবা গো, আমাদের কি হলো গো? দাদু যে আমায় কিছু না বলে চলে গেল গো। ও দাদু, তুমি যে আমার নয়নের মণি গো, তাই কত দূর থেকে তোমায় দেখতে ছুটে এলাম গো। ও দাদু, তুমি তো আমায় বলেছিলে সব সম্পত্তি লিখে দেবে, সেটা না দিয়েই চলে গেলে গো। আমি যে অত দূর থেকে তোমার সম্পত্তি, না না মানে আমি যা শুধু তোমার জন্য ছুটে এলাম গো, আর তুমি আমাদের ছেড়ে চলে গেলে। মা, মাগো, আমি হাঁপিয়ে গেছি, আমার গলা পুরো শুকিয়ে আসছে। ও মা, মাগো তুমি কাঁদো, হ্যাঁ আমি একটু জল খেয়ে আসি। হ্যাঁ বাবা, তুই এবার যা। ও বাবা গো, শরীরটা কেমন করছে, শরীরটা কেমন করছে, কি গরম করছে আমার। দেখছো মা বেটার কেমন অভিনয়, দেখে মনে হচ্ছে যাত্রা হচ্ছে। সেই তো দেখছি, কেনই বা হবে না? দাদুটা তো একটা পিস ছিল, আর নাতিটা তো পুরো লেগ পিস হয়েছে। মিলনের দাদু মারা গেছে। পাড়ার লোকজন সেখানে এসে হাজির হয়েছে, আর মিলন পাখার তলায় বসে হাওয়া খাচ্ছে। সে নাকি কেঁদে হাঁপিয়ে গেছে। ঘড়িতে রাত 8টা বেজে গেছে। শীতকালের রাত 8টা মানে ভালোই অন্ধকার। ঘরের কাজকর্ম মিটলে সবাই মিলে এবার মিলনের দাদুকে নিয়ে শ্মশানের দিকে যাত্রা শুরু করেছে। হরে কৃষ্ণ হরে সবাই মিলে মিলনের দাদুকে নিয়ে শ্মশানে পৌঁছায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরে ঝোপঝাড় থেকে বন্য শিয়ালের ডাক কানে ভেসে আসছে। শ্মশানের একদিকে চিতা সাজানো হচ্ছে। আরে বুড়োটা মরল, দিনের বেলা মরতে পারলো না, ভালোই ঠান্ডা লাগছে। যাকগে, অপারেশন তো স্টার্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ ওয়েট করি, তারপর শুয়ে শুয়ে ভিডিওটা ফেসবুকে পোস্ট করে দেব। যাক বাবা, ওই কিপটে বুড়ো মরেছে, আমার শান্তি হয়েছে, নয়তো এতদিন আমায় জ্বালিয়ে মেরেছে। এ কি, এটা আমি কি দেখলাম? চোখের ভুল নাকি সত্যি? ধুর, আমারই ভুল হবে হয়তো। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে পাটকাটি শেষ, কাউকে আনতে পাঠা। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি। কি হচ্ছে এটা? হ্যাঁ কি হচ্ছে? তাড়াতাড়ি ঘরে যা, কাউকে গিয়ে বল 4 তারিখ পেকাটি নিয়ে আসতে। আর শোন, তুই ঘরে যাবি না কিন্তু। আচ্ছা, আনছি। কাউকে নিয়ে যা, একা যেতে হবে না। ও ঠিক আছে, কোনো ব্যাপার না।
ব্যাপারটা? পিছন দিয়ে কিছু একটা ছুটে চলে গেল বলে মনে হলো। না না, পিছনে তাকাবো না। এ কি, ওরা কাঠ আর ধূপের গন্ধ কেন পাচ্ছি? আরে কে কে আমার পিছনে? সামনে আয় দম থাকলে। এ এ কি হচ্ছে? বুড়োটা মরে আবার আমার পিছনে পড়লো নাকি? পিছন তাকানি করে তো কাউকে সঙ্গেও আনলাম না। না না, এখানে থাকাটা ঠিক হবে না। পালাই পালাই বাবা গো! আমি কোথায় কোথায়? আমি বেঁচে আছি না মরে গেছি? বালাই ষাট, এ কি কথা? তুই তো ঘরেতেই আছিস। আমি বেঁচে আছি? আমি মরিনি? আমি মরিনি? বা চুপ চুপ চুপ। শালার বুড়ো মরেও এখনো আমার পিছু ছাড়লো না। বুড়োকে তো দেখে নেব, কিন্তু আমায় কে দেখবে? দর্শক বন্ধুরা, তোমরা দেখো।